রাত গভীর, শহরের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে। শুধু দূরের ট্রেনের হুইসেল, রাস্তার কুকুরের ডাক শোনা যায়। সেই নিস্তব্ধতার মাঝে ছাদের এক কোণে বসে আছে আরিফ। তার চোখ দুটো শূন্য তাকিয়ে আছে, কিন্তু সে আসলে কিছুই দেখছে না। মনে হচ্ছে সে নিজের ভিতরে অন্ধকার দেখছে। আরিফ এক সময় খুব সাধারণ একটা ছেলে ছিল। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে যেত, বাবার সাথে নামাজ পড়তো, মক্তবে কোরআন শিখতো। তখন তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে আল্লাহর দিনের জন্য কিছু করবে। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আরিফও বদলে গেল। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর তার জীবন একেবারে অন্যদিকে মোড় নেয়। নতুন বন্ধু, নতুন চিন্তা, নতুন স্বাধীনতা, সবকিছু মিলিয়ে সে ধীরে ধীরে নামাজ ছাড়তে শুরু করলো। প্রথম এক ওয়াক্ত, তারপর দুই ওয়াক্ত। একদিন দেখলো পুরো নামাজই বাদ পড়েছে। সে ভাবতো এখন সময় নেই, পরে পড়ে নেব। কিন্তু সেই সময় পরে আর আসেনি। আরিফ ধীরে ধীরে এমন সব কাজে জড়িয়ে পড়ল যেগুলো এক সময় সে ঘৃণা করত। মিথ্যা বলা, হারাম উপার্জন, মানুষ ঠকানো, সবাই যেন তার জীবনের অংশ হয়ে গেল। তার মা মাঝে মাঝে বলতেন, বাবা নামাজ পড়েছিস তো? আরিফ বিরক্ত হয়ে বলতো, এত প্রশ্ন কেন করো? আমি ছোট বাচ্চা নাকি? মায়ের চোখ ভিজে যেত, কিন্তু তিনি চুপ বলতেন না। শুধু রাতে জায়নামাজে বসে ছেলের জন্য দোয়া করতেন। আরিফ জানতো সে ভুল পথে যাচ্ছে, কিন্তু সে থামতে পারত না। গুনাহ এমন এক জিনিস, একবার ঢুকলে বের হওয়া খুব কঠিন। সবকিছু থাকার পরও আরিফের মনে শান্তি ছিল না। ভালো চাকরি, টাকা, বন্ধু সব ছিল, কিন্তু রাতে ঘুম আসতো না। মনে হতো বুকের ভেতরে কিছু একটা নেই, একটা শূন্যতা। সে এক রাতে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি সুখী? কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু দীর্ঘশ্বাস। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। সে নিজেই নিজেকে চিনতে পারল না। সে বলল, আমি কি এটাই ছিলাম? সে ফিসফিস করে বলল। এক জুম্মার দিন আরিফ অফিস থেকে ফিরছিল। হঠাৎ আজানের শব্দ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকদিন পর এই আজান তার হৃদয়ের কাঁপন তুলল। পা দুটো থেমে গেল। অজান্তে সে মসজিদের দিকে তাকালো। মনের ভেতরে একটা কণ্ঠ বলল, ভিতরে ঢুকে পড়ো।